তোর কি আর কোনো ড্রেস নাই? এরকম রংচটা পুরনো ড্রেস পরে কেন এসেছিস? বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে, সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে, আর তুই? সবাই তো তোকে ভিখারি মনে করবে। বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি। বাড়ির গেটের কাছেই তন্নির আরো কিছু বান্ধবী দাঁড়িয়েছিল। তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায়। তন্নিকে দেখেই বলে ওঠে মিলা। তন্নির হাসি মুখটা চুপসে যায়, মাথা নিচু করে ফেলে। তুই প্লিজ আমাদের সাথে থাকিস না, সরে দাঁড়া তুই। আমাদের রেপুটেশন নষ্ট হবে, সবাই ভাববে বাড়ির কাজের লোককে সাথে নিয়ে এসেছি। বিথি বলে ওঠে। লজ্জায় চোখে পানি চলে আসে তন্নির। আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নেয়। কই দেখি দেখি, কি গিফট এনেছিস তুই? সুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে নিয়ে বলে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। সুইটি প্যাকেট ছিঁড়তে থাকে। কালো রঙের শ্রুতি একটা শাড়ি এনেছে। শাড়িটা হাতে নিয়ে হেসে ফেলে ওরা। সিরিয়াসলি তন্নি, এটা গিফট দিবি তুই অধ্যাপককে? ও এটা পরবে? ওদের বাড়ির কাজের লোক এর থেকে দামি শাড়ি পরে, ফুটপাত থেকে কিনেছিস তাই না? সুইটির শাড়িটা তন্নির দিকে ছুঁড়ে দিয়ে বলে। মাটিতে পড়ার আগেই তন্নি সেটা ধরে ফেলে। তোমরা এখানে দাঁড়িয়ে কেন? পেছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে। ওরা ছেলেটাকে দেখে নিজেদের চুল ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে। ছেলেটা তন্নির দিকে তাকায়, মাথা নিচু করে কাঁদতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। হু ইজ শি? বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। চিনি না তো, মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাবার লোভে ঢুকে পড়েছে। সুইটি ছেলেটার দিকে দুপা এগিয়ে দিয়ে হাসি মুখে বলে। এসেছো যখন খেয়ে যেও, ওইদিকে খাওয়ানো হচ্ছে। তুমি এসো আমার সাথে, আমি বসিয়ে দিয়ে আসছি তোমায়। ছেলেটা তন্নিকে বলে। মুখ টিপে বাকিরা হেসে ফেলে। লজ্জায় অপমানে তন্নির মরে যেতে ইচ্ছে করছে। কম দামি পুরনো জামা পরে আসলে এইভাবেই অপমানিত হয়। কি হলো, এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি? ডিসগাস্টিং। ছেলেটা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এগিয়ে যেতে যেতে বলল। তন্নি, তুই এসে গেছিস? অথই দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে। ছেলেটা থেমে যায়, ভ্রু কুঁচকে তাকায় অথইয়ের দিকে। বাকিরা মুখ পাকায়। তন্নি শব্দ করে কেঁদে ফেলে এবার। এই জান, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অথই তন্নির চোখের পানি মুছে দিতে দিতে বলে। তুই চিনিস একে? ছেলেটা জিজ্ঞেস করে অথইকে। ভাইয়া, তোকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা? আমার বন্ধু তন্নি। আর তন্নি, ও আমার ভাইয়া অর্ণব। তোকে পিক দেখিয়েছিলাম তো। তন্নি মুখ তুলে তাকায় না, মাথা নিচু করে থাকে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। আগে বলবি না? আমি তো ভেবেছিলাম। যাই হোক, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে।